আমার হয়েছে যত জ্বালা, কোনটাকে যে সামলাবো। এই যে অমিত বাবু, যতই কাঁদো না কেন মায়ের দুধ পাবে না। কাঁদে না শোনা, কাঁদে না, লক্ষ্মীটি কাঁদে না। কেন? আমার ভীষণ খিদে পেয়েছে। হ্যাঁ, খিদে পেয়েছে। সারাদিন খাওয়া খাওয়া, রাক্ষস কোথা খাস। বদলা বদলা, কি হয়েছে গুরু, এত ডাকছো কেন? এটাকে কান ধরে বার করে দে তো। আসন, আমি যখন খেতে বসবো তখন বাইরে পাহারা দিবি, খাওয়া হয়ে গেলে তারপর লোক ছাড়বি। পেট ভরে খেতে দেবে না, আবার মারছো? বেশ করেছি, মেরেছি, আবার মারবো। এত মারছো কেন? বলো বলো, আমার বাবা মা কোথায়? কেন রে? আমার খিদে পায়, তোমরা আমায় খেতে দাও না, বকা দাও, খালি মারো। আমি আমার বাবার কাছে যাব। ওরা কপাল, জন্মে বাবা মার মুখ দেখিসনি, তবু বাবা মাকে খুঁজিস কেন? আমি আমার বাবা মার কাছে যাব। ওরে, সেই কপাল দিয়ে কি তুই জন্মেছিস? বাবা মা থাকতেও যে তুই অনাথ। কাঁদছিস কেন? আরে দেখো জ্বালা, আরে বলবি তো, কাঁদছিস কেন? আমার খিদে পেয়েছে, আজ 3 দিন ধরে কিছু খাইনি। 3 দিন ধরে কিছু খাসনি? সে কি? ঠিক আছে, তুই আমার সঙ্গে আয়, আয়। বোন, বোন, ও বোন। একে ভাই? আমার ভাগ্নে। তোমার ভাগ্নে? আসলে ওর বাবা মা কেউ নেই, থাকতো অনাথ আশ্রমে, তা খেতে না পেয়ে ওখান থেকে পালিয়ে এসছে। বুঝলে বোন, ওর জীবনের সাথে আমার জীবনে অনেক মিল আছে। ও অনাথ আর আমিও অনাথ, তাই ওকে নিয়ে চলে এলাম। যাকে ওর ভীষণ খিদে পেয়েছে, ওকে কিছু খেতে দাও আগে। চল রূপা, চল। আয়, এদিকে আয়, আমার কাছে আয়।